বিয়ের পর আমরা মেয়েরা যতটা সংসারী হয়ে উঠি না, তার বিন্দু মাত্র কাজ যদি আমরা বাবার বাড়িতে করতাম, তাহলে মায়ের থেকে বড় খুশি আমার মনে হয় কেউ হতো না। কারণ আমরা প্রত্যেকটা মেয়েই কিন্তু কম বেশি অলসতার সাথেই দিন কাটে বাবার বাড়িতে। সেটা অলসতা বললেও ভুল হবে, প্রত্যেকটা মেয়েই কিন্তু বাবার বাড়ির রাজকন্যা হয়েই থাকে। তো আমারও সেরকমই জীবনযাপন ছিল। যাই হোক, এখন তো নিজের সংসার সব কিছু, এখন নিজের সংসার কেন, শ্বশুর বাড়িতেও আসার পর থেকে প্রত্যেকটা মেয়েকেই আমার মতো কাজকর্ম করতে হয়, এটাই ন্যাচারাল ব্যাপার। কিন্তু তাও যদি একটু মায়ের দুঃখ বুঝে বাবার বাড়িতে একটু কাজ করতাম, আমার মনে মায়ের থেকে বেশি খুশি কেউ হতো না। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা ভালো আছো। আমি সুপর্ণা চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। দেখো, প্রত্যেক দিনের মতো সকালের কাজকর্ম সেরে স্নান সেরে নিয়েছি। স্নান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘরটা ক্লিন করে ঝাঁট দিয়ে তারপরে কিন্তু আমি ঠাকুর ঘরটা মুছে নিলাম। আর দেখো গাছে কত ফুল হয়েছে, ফুলগুলো তুলে নিয়ে ঠাকুরের জল তুলে নিলাম, নিয়ে চলে এসেছি। এখন কিন্তু পুজোয় বসবো। পুজো পাঠ সেরে ব্রেকফাস্ট করতে চলে এসেছি। এখানে তো ওটস আর টক দই নিয়েছি, আর কিন্তু কলাকে স্লাইস করে কেটে নিয়েছি। কিন্তু হলে কি হবে, আমি খেলেও মাম্মাম সেটা খেতে পারছে না। যাই হোক, কিছু করার নেই, মাম্মামকে দিয়েছিলাম, ও তো খেতে পারছে না। টেস্টটা যেহেতু ও এখন বোঝে, যেটা ও বেশি খেতে চায় না সেটাকে অত বেশি জোরজাবস্তি করি না। কিন্তু মামামের জন্য এখন হচ্ছে কি, ওর আবদার একটা এগ রোল বানিয়ে দিতে হবে। তো সেক্ষেত্রে আমি ভাবলাম একটা ওটসের পরাটা আর কি করে দিই, সেটারই প্রিপারেশান করছিলাম। জানো তো, অনেক সময় মনে হয় ভালো লাগে না কোনো কিছুই, কারণ অনেক দিন হয়ে গেছে, মামামের স্কুল ছুটি রয়েছে মাঝে, মামামের বার্থডে নিয়ে একটু এক্সাইটেড ছিলাম, ইভেন একটু এদিক ওইদিক যেতে হয়েছে। এখন অনেক দিন হয়েছে ঘরবন্দি, ওই সামান্য বাজারে যাই এই আর কি। কিন্তু কি আর করা যাবে, বাবার বাড়ি খুব কাছে বলে সেইভাবে বাবার বাড়িও বেড়াতে যেতে পারি না। হয়তো দেখা করতে যাই, কিন্তু সেইভাবে পার্টিকুলারভাবে না বেড়াতে যাওয়াটা আমার আর হচ্ছে না। যাই হোক, কি আর করা যাবে বলো, কপালে মনে হয় না আর বেড়ানো আছে। আমি লাস্ট হয়তো 6 মাস কি 7 মাস আগে বাবার বাড়িতে এক রাত হয়তো কাটিয়েছিলাম। কি আর করা যাবে। এখন দেখো, তোমাদের সাথে অনেক গল্প করতে করতে এখানে আমি মামামের জন্য ব্রেকফাস্ট তো বানাচ্ছি। সত্যি কথা, একঘেয়েমি জীবন অনেক সময় ভালো লাগে না, কিন্তু ওটাকেই মেনে নিতে হবে। যেমন জীবনে যখন যেই সিচুয়েশান আসে, সেই সিচুয়েশানটাকে মানিয়ে নিতে হয় আর কি আমাদের, সেটা কষ্ট হলেও মানিয়ে নিতে হয়। তো মামামের মুখের দিকে তাকিয়ে এখন দেখো ব্রেকফাস্টটা আমাকে করতে হচ্ছে ওর জন্য, কিছু করার নেই। আর এখন মামামকে একটু ব্রেকফাস্টটা খাইয়ে দেন একটু মামামকে নিয়ে পড়তে বসাবো, তারপর রান্নাবান্না, এভাবেই আমার চলে যাচ্ছে একঘেয়েমি জীবন। তো তোমরা কিভাবে কাটাচ্ছ, আর তোমাদের কার কার বাচ্চা সামার ভ্যাকেশান পড়েছে, কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে পাশে থেকো। টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওর সাথে।